বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2024 এর সৃজনশীল অঙ্ক 7-এর গ নম্বর অঙ্কের। আমি সৃজনশীল অঙ্ক 7-এর ক ও খ নম্বর ভিডিও 1-এ সমাধান করেছি। আজ ভিডিও 2-তে 7-এর গ নম্বর অঙ্কের সমাধান করব। 7-এর গ নম্বর অঙ্কটি হলো উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো। আর এই গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে উদ্দীপক থেকে এই √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি এতটুকুর প্রয়োজন। এখন আমি ধারাবাহিকভাবে 7-এর গ নম্বর অঙ্কের সমাধান করব। 7-এর গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি, বা আমি এখানে √2 রাখলাম ইকুয়াল টু এই যে মাইনাস সাইন পি ডানি নিয়ে গেলাম, প্লাস সাইন পি হলো, আর এখানে তো প্লাস কস পি রয়েছে। এখানে বা ডানির সম্পূর্ণ অংশটারে আমরা বামে নিয়ে আসলাম, বামের √2 ডানি নিয়ে গেলাম, বা দিয়ে এই যে সাইন পি কে বামে রাখলাম, আর প্লাস কস পি ডানি নিয়ে মাইনাস কস পি হলো। এখন উভয় পক্ষকে আমি বর্গ করছি, এই যে এখানে বর্গ করছি, এখানে বর্গ করছি। এখন এখানে কিন্তু এই যে সাইন স্কয়ারের সূত্র আছে 1 মাইনাস কজ স্কয়ার, এখানে পি আছে, পি লাগালাম ইকুয়াল টু, আর √2 রে এ ধরছি, কস পি রে বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখানে বর্গ নির্ণয়ের সূত্র বসাই দিলাম। এখন বা দিয়ে আমরা এই অংশটা সুন্দর করে এখানে বসাই দিলাম। এই যে ইকুয়াল টু স্কয়ার রুট উঠে গেলে এই যে 2, আর এখানে যে মাইনাস, আর এই 2 বসাই দিলাম, √2 cos p এখানে বসাই দিলাম, প্লাস cos স্কয়ার p। এখন বা দিয়ে এই বামের যা আছে সব ডানি নিয়ে চলে গেছি, তাহলে বামে থাকলো 0 ইকুয়াল টু এই যে এই পাশের এই অংশটা সম্পূর্ণ আমি বসাই দিছি এখানে, এই যে সম্পূর্ণ বসাই দিলাম, এই যে +1 ডানি যে -1 হয়েছে, মাইনাস কজ স্কয়ার পি ডানি যে প্লাস কজ স্কয়ার পি হয়েছে। এখন বা দিয়ে এই যে 0 বসালাম ইকুয়াল টু এই যে 2, এখানে 2 থেকে কিন্তু আমরা -1 বাদ দিছি, দিলে এখানে +1 হয়েছে, কারণ 2 এর আগে প্লাস 1 এর আগে মাইনাস, তাহলে 2 এর থেকে যদি আমরা 1 ফেলাই দিই তাহলে +1 থাকে। আর এখানে কিন্তু একটা কস স্কয়ার পি, এই একটা কস স্কয়ার পি, তাহলে 2 কস স্কয়ার পি, আর এখানে ভিতরের অংশটা এই বসাই দিলাম। এখন ডানের সম্পূর্ণ যে অংশটা আছে এই অংশটুককে আমি বামে নিয়ে চলে আসলাম, বামে 0 ডানি দিয়ে দিলাম। আমি আবারও বলি, ডানির এই সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে আসলাম, আর বামের এই 0 কে ডানি দিয়ে দিলাম, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন বা দিয়ে এখানে কিন্তু সূত্রই ফেলাইছি, বর্গ নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই ফেলাইছি, তাহলে এখানে কিন্তু 2 √2 cos p এটা কিন্তু a, তাহলে এখানে কিন্তু আমি আরেকটা সিস্টেমে ফেলাতে পারি, এখানে একটা 2 মানে ফ্রেশ একটা 2 মানে দুইটা √2, তাহলে এখানে একটা √2 দিলাম, আর এখানে কজের পরে কিন্তু স্কয়ার আছে, তাহলে এখানে cos p দিয়ে দিলাম। সেই এই একটা 2 মানে দুটো √2, আর কজের পরে তো স্কয়ার আছেই, তাহলে এখানে √2 cos p দিয়ে বাইরে আমরা স্কয়ার দিলাম, তাহলে এখানে কিন্তু √2 cos p a হয়ে গেল, তাহলে a স্কয়ার মাইনাস এই যে ফর্মুলা 2 √2 cos p কে a ধরছি, আর এখানে 1 কে b ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 আমরা এখানে বসাই দিলাম। আমি বিষয়টা আবারও বলি, 2 √2 cos p হচ্ছে a, আর 1 কে b ধরবো, তাহলে এই যে √2 cos p স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস ফর্মুলার যে 2 √2 cos p কে a ধরছি, 1 কে b ধরছি, তাহলে 2ab প্লাস এই যে b স্কয়ার ইকুয়াল টু 0। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার
এর গুড়ার অংশে আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এই যে 0, বা উভয় পক্ষকে আমি বর্গমূল করছি, বর্গমূল এই অংশরে যদি আমি বর্গমূল করি তাহলে স্কয়ার আর ওই বর্গমূল চিহ্নে কিন্তু উঠে যায়। তাহলে ভিতরে থাকলো কি রুট টু কস পি মাইনাস ওয়ান, রুট টু কস পি মাইনাস ওয়ান, আর 0 রে বর্গমূল করলে হয় 0, বা এই অংশটা আমরা এখানে রাখলাম, মাইনাস ওয়ান ডানে গেলে প্লাস ওয়ান হয়ে গেল। এখানে বা দিয়ে এই যে কস পি আমি এখানে বাম পাশে রাখলাম, কস পির সাথে রুট টু গুণ আকারে আছে, সমানে ডানে গেলে ভাগ হয়ে গেল। এখানে বা এই যে কস পি বসাই দিলাম ইকুয়াল টু, তাহলে কস কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রির মান, তাহলে কজ আর কজে কিন্তু উঠে গেল এখানে, অতএব পি থেকে গেল ইকুয়াল টু এখানে 45 ডিগ্রি। অঙ্কে কিন্তু পি এর মান বের করতে বলেছে, উদ্দীপকের আলোকে পি এর মানই বের করতে বলেছে, আমরা পি এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি গুরুত্বপূর্ণ গণিত ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।